নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আমরা যেখানে থাকি সেখানে প্রায়ই মা মনসার ছেলে মেয়েদের দেখতে পাই। ভীষণ ভয় লাগে। তাই এইবার যখন বাড়িতে গেলাম তখন মায়ের একটি মন্দিরে গিয়েছিলাম। মন্দিরটি বহু বছর পুরনো। প্রথমেই বলে দেই, এই মন্দিরটি বিস্কুট নামক একটি গ্রামে অবস্থিত। চলুন আপনাদের দেখাই এবং আপনাদের সাথে একটি আশ্চর্যজনক ঘটনাও শেয়ার করব। এই যে আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে। আমি যখন ভিডিওগুলি করছিলাম তখন একবারও ভাবিনি যে এইগুলো এতটাই কাজে লাগবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই যে মায়ের মন্দিরে এসে গিয়েছি। মন্দিরে মায়ের বিশাল বড় মূর্তি স্থাপিত আছে। প্রত্যেক বছর নাগপঞ্চমীতে সেখানে পুজো হয়। এই মন্দিরটি পরে বানানো হয়েছে। মায়ের পুরন বাড়িতেও আমরা যাব। মাকে প্রণাম করে পুরন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বন্ধুরা, এখানেই বলে রাখি যে যাওয়ার সময় রাস্তাটা একটু খেয়াল করবে। এই রাস্তাটা মায়ের মন্দিরের ভিতর দিয়েই যায়। শর্টকাট রাস্তা বলা হয়। আশেপাশের সুন্দরতা দেখে ভিডিও করছিলাম, কিন্তু অবশেষে যে এটা ঘটবে বুঝতে পারিনি। আগেই বলে দেই, এই মন্দির কিন্তু খুবই জাগ্রত, তাই সত্যতা বিচার করতে আমি যাব না। এই যে তোমরা দেখে নাও, পুরন মন্দির দেখা যাচ্ছে। আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। পৌঁছে গেছি আমরা মায়ের পুরনো বাড়িতে। এইখানে অনেকগুলো সিঁড়ি বাঁধানো আছে। মন্দিরের পূজারী বললেন, সিঁড়িগুলো বাঁধানোর বেশি দিন হয়নি, কিছুদিন আগেই করা হয়েছে। এখানে মা পাথর রূপে বিরাজমান। সেখানে গিয়ে জানতে পারলাম পাথরটি নাকি দিন দিন বড় হচ্ছে। এই যে দেখো রাস্তা, এই সিঁড়ি দিয়ে গিয়ে আমরা পাথরের চতুর্দিকে ঘুরে আসলাম। এই যে দেখো, পাথরের জন্য রাস্তাটি ছোট হয়ে গিয়েছে। আমরা তাড়াতাড়ি নেমে পড়ছি, কারণ বৃষ্টি আসছে এবং সন্ধ্যাও হয়ে যাচ্ছে। মন্দিরের চতুর্দিকে জঙ্গল। লোকমুখে প্রচলিত যে এই মন্দিরে যে বা যারা পরিষ্কার চিত্তে কিছু বাসনা করেন তা অবশ্যই পূর্ণ হয়। আমরা গিয়েছিলাম মাকে প্রণাম করতে এবং মাকে অনুরোধ করতে যে আমাদের সবাইকে যেন তিনি রক্ষা করেন। এই পাথরের গায়ে এবং নিচে মায়ের অনুচরদের এবং ছেলেমেয়েদের ঘর বাড়ি রয়েছে। আপনারা ভিডিওটিতে নিশ্চয় দেখতে পাচ্ছেন পাথরটির গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র হোল আছে এবং নিচেও আছে। এগুলো মায়ের অনুচরদের এবং ছেলে মেয়েদের ঘর বাড়ি। এই মন্দিরটির পার্শ্ববর্তী এলাকায় কিন্তু অনেক ভিন্ন ধর্মীয় মানুষ থাকেন। ওনারাও কিন্তু মাকে ভীষণ মানেন এবং ভক্তি করেন। এই যে দেখে নিন। আমরা যাওয়ার পথে একটি ঘটনা ঘটল। আমরা যখন আবার মায়ের মূর্তি স্থাপিত মন্দিরে যাচ্ছিলাম তখন রাস্তায় একজন মহিলার সাথে দেখা হয়েছিল। আমার হাজবেন্ড ওনাকে জিজ্ঞেস করলেন, মাসি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, আমার পুরান বাড়িতে। আবার আমার হাজবেন্ড জিজ্ঞেস করলেন, কোথা থেকে আসছেন? উত্তরে বললেন, আমার বাড়ি থেকে। বন্ধুরা, এখন তোমরাই বলো ইনি কে হতে পারেন? আমি তা বলবো না। এই যে আমরা আবার ফেরার পথে রওনা হলাম। এই রাস্তা দিয়ে আমরা আবার মায়ের আগের যে মন্দিরটি, মানে আগে প্রথমে যে মন্দিরটিতে আমরা ঢুকেছিলাম সেই মন্দিরে যাচ্ছি। আমি এই সমাধিগুলো রেকর্ড করছিলাম,
হঠাৎ করে একজন মহিলা ওই দিক থেকে আসছেন। তাই আমি আমার মোবাইলের ক্যামেরাটি ওই দিকে ঘোরালাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ মহিলা আসছেন। ওনাকে আমার হাজব্যান্ড প্রশ্ন করলেন, তার উত্তরে তিনি বললেন তিনি পুরান বাড়ি যাচ্ছেন। তারপরেই আমার মোবাইলের এটাই আমার শেষ রেকর্ডিং ওই যাত্রার। তারপরই আমার মোবাইলের মেমোরিও ফুল হয়ে যায়। এই যে দেখে নাও, আমরা মন্দির থেকে অনেক দূরে চলে এসেছি। জয় মা মনসার জয়। বন্ধুরা, তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।